বন্ধুরা, সকলকে জানাই স্বাগত যুবকৃষ্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা দেখতে পাচ্ছ যে অস্কার 2025 অর্থাৎ 97তম যে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছিল, তো সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখানে আমরা সমস্ত যে অ্যাওয়ার্ড হয়েছে সেগুলোকে ছবি অনুসারে দেখব, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা দেখতে পাচ্ছ এখানে 9907784021, এই নাম্বারে তোমরা তোমাদের সমস্ত যে ডাউটগুলো রয়েছে সেইগুলো তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। পেপার নিতে চাইলে, অর্থাৎ যেটা ফেব্রুয়ারি মার্চ সংখ্যা প্রকাশিত হয়েছে সেটা নিতে চাইলে, বা আগের কোনো সংখ্যা, ইয়ারবুক বা অন্যান্য যে কোনো আমাদের বই, পুলিশের প্র্যাকটিস সেট, সেইগুলো যদি তোমরা নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমরা গুগলে এটা স্ক্যান করে তোমরা আমাদের সমস্ত চ্যানেলে জয়েন হতে পারবে। এবং কোনো প্রবলেম হলে তোমরা এই উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, তোমরা সেখানেও লিঙ্ক পেয়ে যাবে। ওকে, এবার আমরা প্রথমে এবছরের একাডেমি অ্যাওয়ার্ড সম্পর্কে বা অস্কার অ্যাওয়ার্ড সম্পর্কে তো জানবো, তার আগে কিছু ইতিহাস আমরা জেনে নেব এই অ্যাওয়ার্ড সংক্রান্ত, যেটা আমাদের স্ট্যাটিক জিকে পোর্শন হিসাবে কাজে লাগবে, ঠিক আছে? দেখো কি বলছে, প্রথম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয় 1929 সালে, অর্থাৎ একাডেমি অ্যাওয়ার্ডটা প্রথম কবে প্রদান করা হচ্ছে? 1929 সালে, ঠিক আছে? নেক্সট দেখো, আমরা যে ভারতীয়রা একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পেয়েছে তাদের আগে জেনে নেব, তারপর নতুন লিস্টে যাব, ঠিক আছে? দেখো 1982 সালে গান্ধী ছবিতে তার ব্যতিক্রমী অবদানের জন্য ভানু আথাইয়া, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ভানু আথাইয়া মহাশয়াকে, তো তিনি সেরা পোশাক নকশা এই বিভাগে কিন্তু একাডেমি পুরস্কার জিতেছিলেন, ঠিক আছে? তিনি প্রথম 1982 সালটা মাথায় রাখবে, 1982, ঠিক আছে? নেক্সট দেখো, দ্বিতীয়ত 1992 সালে, মানে প্রায় 10 বছর পর, 82 তারপর 1992, সত্যজিৎ রায়, আমরা সকলেই জানি পথের পাঁচালী সিনেমার তিনি পরিচালক এবং আরও অনেক বাংলা সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তো তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসাবে কিন্তু তিনি এই পুরস্কারটা পাচ্ছেন, ঠিক আছে? নেক্সট দেখো 2009 সালে কে পাচ্ছেন না, রসুল পুকুট্টি, এই যে ইনি, ঠিক আছে? তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, তিনি স্ল্যামডগ মিলিনিয়ার যে বইটা ছিল, তো সেইটার জন্য তিনি এই পুরস্কারটা পাচ্ছেন। নেক্সট, বেস্ট অরিজিনাল স্কোর বিভাগে জাভেদ আখতার, ইনার গান আমরা এখনও শুনে থাকি, তো তার বিখ্যাত যে গানগুলো রয়েছে যেমন জয় হো, স্ল্যামডগ মিলিনিয়ারের, এই সব গানের জন্য তিনি 2009 সালে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পাচ্ছেন, ঠিক আছে? নেক্সট দেখো A.R. রহমান, ইনাকে তো আমরা সকলেই জানি, স্ল্যামডগ মিলিনিয়ারে যে জয় হো গান ছিল তার জন্য তিনি বেস্ট অরিজিনাল স্কোর ও বেস্ট অরিজিনাল সং এই দুটো বিভাগে একসাথে কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন 2009 সালে, অর্থাৎ A.R. রহমান একাডেমি অ্যাওয়ার্ড কিন্তু পাচ্ছেন, ঠিক আছে? নেক্সট দেখব 2022 সালে স্বল্প দৈর্ঘ্যের, অর্থাৎ শর্ট ফিল্ম যেগুলো হয়, সেইটা নির্মাতার নাম কি? কার্তিক গঞ্জালভেস। তিনি কি বইটার নাম? দ্য এলিফ্যান্ট হুইসপার, এই বইটার জন্য কিন্তু তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, অস্কার পুরস্কার পাচ্ছেন। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ কার্তিকি গঞ্জালভেস, ওকে? নেক্সট দেখো, আর রিসেন্ট এটা পেয়েছে 2023 সালে, আমরা সকলেই জানি RRR সিনেমার যে নাটু নাটু সং ছিল, তো সেটার জন্য ইনারা দুজন, অর্থাৎ MM কিরবানি এবং চন্দ্র বোস, ইনারা কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার পাচ্ছেন, ঠিক আছে? নেক্সট দেখব এবছরের তালিকা। আচ্ছা, এবছর কবে দেওয়া হয়েছে? দেখো 2রা মার্চ 2025 সালে কোথায় দেওয়া হয়েছে? লস অ্যাঞ্জেলসের। আর এখানে তোমরা মাথায় রাখবে যে কোথায় এটা আয়োজিত হয়? ডলবি থিয়েটার, ঠিক আছে? ডলবি থিয়েটারে এই গোটা সেরিমনিটা আয়োজিত হয়, ঠিক আছে? তো
97তম, এবছর কততম? 97তম অস্কার পুরস্কার কিন্তু আয়োজিত হয়েছে। ঠিক আছে, এবার আমরা লিস্টটা দেখে নিই। সেরা পরিচালক কে হয়েছেন? শন বেইকার। শন বেইকার তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। কোন সিনেমার জন্য? না, আনোরা সিনেমার জন্য শন বেইকার বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখব সেরা অভিনেত্রা হচ্ছে অ্যাদ্রিয়ে ব্রুডি। তার কোন সিনেমা? দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য কিন্তু তিনি পেয়েছেন। ছবিতে কিন্তু তোমরা দেখে নেবে, ছবিগুলো দেখে দেখে পড়বে, তাহলে তোমাদের মুখস্থ রাখতে বা মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট দেখব বেস্ট অভিনেত্রী। সেরা অভিনেত্রী কে হয়েছেন? মাইকি ম্যাডিসন। কোন সিনেমা? না, আনোরা সিনেমার জন্য তিনি কিন্তু বেস্ট অভিনেত্রী বা বেস্ট অ্যাক্ট্রেস এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। ওকে, নেক্সট দেখব সেরা সহ অভিনেতা, কো অ্যাক্টর যেটাকে আমরা বলে থাকি, কিরিয়ান কালকিন। ওকে, দ্য রিয়াল পেন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, নেক্সট দেখব সহ কো অ্যাক্ট্রেস মানে সহ অভিনেত্রী, নাম কি? জয়ী সালডানা। সিনেমার নাম কি? এমিলিয়া প্যারেজ। ওকে, নেক্সট দেখব বেস্ট সিনেমাটোগ্রাফি কে পেয়েছে? ক্রাউলে। কোন সিনেমা? না, দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। নেক্সট দেখব অরিজিনাল চিত্রনাট্য, শন বেইকার, আনোরা সিনেমার পোস্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বা নেক্সট তথ্যতে দেখো সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য সেটার জন্য কে পাচ্ছেন? না, কনক্লেভ এই সিনেমাটা কিন্তু সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য হিসাবে অ্যাওয়ার্ড পাচ্ছে। ওকে, নেক্সট দেখো মৌলিক সুর, ড্যানিয়েল ব্লুমবার্গ। ওকে, দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য। নেক্সট দেখো বেস্ট সাউন্ড, ডন পার্ট টু, এটা খুবই ইম্পর্টেন্ট। ডন পার্ট টু এই মুভিটা একটা মানে খুব ভালো, তোমাদেরকে একটা শিক্ষামূলক ব্যাপার রয়েছে এই সিনেমাটার মধ্যে। ঠিক আছে, ডন পার্ট টু, তো এটা ভিজুয়াল এফেক্ট এবং বেস্ট সাউন্ড এই দুটোর জন্য কিন্তু পেয়েছে অ্যাওয়ার্ড। নেক্সট দেখো মৌলিক গান বা অরিজিনাল স্কোর যেটা, এম মাল, তিনি পেয়েছেন এমিলিয়া প্যারেজ সিনেমার জন্য। নেক্সট দেখো আন্তর্জাতিক ফিচার ফিল্ম, অর্থাৎ প্রতি বছর একটা বাইরের ফিল্মকে কিন্তু এখানে আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এবছর এটা কে পেয়েছে? আই এম স্টিল হেয়ার, পোস্টার এখানে তোমরা দেখতে পাচ্ছ, আই এম স্টিল হেয়ার। নেক্সট দেখো বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম হচ্ছে অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা। ঠিক আছে, নেক্সট দেখো সেরা সম্পাদনা, এটা কে পাচ্ছে? না, আনোরা সিনেমার জন্য কিন্তু বেস্ট সম্পাদনা বিভাগে পুরস্কার পাচ্ছে। ডকুমেন্টারি ফিচার ফিল্ম, আগেরটা আমরা দেখলাম ডকুমেন্টারি শর্ট ফিল্ম, আর এটা হচ্ছে ফিচার ফিল্ম কে? না, নো আদার ল্যান্ড, তোমরা এখানে পোস্টার দেখতে পাচ্ছ। নেক্সট দেখো অ্যানিমেটেড ফিল্ম হচ্ছে ফ্লো। ঠিক আছে, নেক্সট দেখো শর্ট ফিল্ম ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রাস। ওকে, ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রাস। পোশাক শিল্পী পল টেজওয়েল উইগড সিনেমার জন্য, মেকআপ হেয়ার স্টাইলিং দ্য সাবস্ট্যান্স বলে একটা সিনেমা আছে, সেটার জন্য পেয়েছে। নেক্সট হচ্ছে সেরা প্রোডাকশন ডিজাইন, এটাও উইগড সিনেমা থেকে পেয়েছে। ঠিক আছে, আর অ্যাকশনের শর্ট ফিল্ম হচ্ছে আই অ্যাম নট আ রোবট, এই সিনেমার জন্য কিন্তু অস্কার পেয়েছে। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের অস্কার নিয়ে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। মেন হচ্ছে ডাইরেক্টরকে, অ্যাক্টরকে, অ্যাক্ট্রেসকে, এবং খুব বেশি হলে কো অ্যাক্ট্রেস, এবং কততম এটা অস্কার দেওয়া হলো? 97তম, এবং কজন ভারতীয় পেয়েছে, কবে পেয়েছে, কত সালে পেয়েছে, কোন বিভাগে পেয়েছে। ঠিক আছে, এইগুলো তোমরা দেখে যাবে, ওইগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, 9907784021, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ। পেজটাকে স্ক্রিনশট নিয়ে নাও, গুগলে ফেলে স্ক্যান করে আমাদের এই চ্যানেলগুলোতে তোমরা যুক্ত হয়ে যাবে। তো সকলকে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।